জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে হঠাৎ করে ব্যাপক মাছের মড়ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকাল থেকেই। নদীর বিভিন্ন অংশে ভেসে উঠেছে রুই, কাতলা, চিতল, বোয়াল আর সহ একাধিক প্রজাতির ছোট বড় নদীয়ালি মাছ। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে এই মাছ না ধরার এবং না খাওয়ার। ঘটনার গুরুত্ব বুঝে মৎস্য দফতরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পৌরসভা। ইতিমধ্যেই শহরের দিনবাজার, স্টেশন বাজার এবং বয়েলখানা বাজারে মাইকিং করে লোকাল ও নদীয়ালি মাছ কেনা বেচা না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ জানান পৌরসভার চেয়ারপারসন সৈকত চট্টোপাধ্যায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। কি কারণে এই মাছেদের মড়ক তা খতিয়ে দেখা হচ্ছে। নমস্কার, আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি আপনাদের কাছে এসেছি একটা বিশেষ ঘোষণা নিয়ে। আজকে সকালের দিকে করলাতে কেউ বা কাহারা বিষ ঢেলে দেয় এবং তার ফলে প্রচুর করলায় মাছ মারা যায়। আর বোয়াল থেকে শুরু করে আপনার ট্যাংরা বহু রকমের মাছ মারা যায় এবং এই মাছগুলো কিন্তু সবাই ধরে সেগুলো কিন্তু বাজারে, দিনবাজার, স্টেশন বাজার এবং আপনার বয়েলখানা বাজারে বিক্রি হয়েছে। আমি প্রতি বাজারে ঘোষণা করে বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন কিনবেন না। আর বিক্রেতাদের বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন বিক্রি করবেন না। এই মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তাই বলছি, করলার বিষক্রিয়া হয়েছে, কেউ বিষ ঢেলে দিয়েছে সকালবেলায়। সকাল থেকে আমরা ঘুরছি, কেউ কোনো মাছ, লোকাল মাছ, নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না এবং বিক্রেতাদের বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। আর একটা কথা বলছি, আপনারা কিন্তু বেছে নিয়ে মাছ খাবেন, লোকাল মাছ খাবেন না আবার বলছি। আর আরেকটা কথা বলি, যেইভাবে পৌরসভার তরফ থেকে আমরা এটা কাটতে বাধ্য, আমাদের সিদ্ধান্ত হয়েছে বোর্ড অফ কাউন্সিলর্সে। আজকে সকালে আমরা আমাদের প্রাক্তন কাউন্সিলর নিপু সাহাকে জানিয়ে দিয়েছিলাম যে কেউ যাতে লোকাল মাছ কেউ বিক্রি না করে। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে এসছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। তাই আগামী 7 দিন কোনো লোকাল মাছ কেউ দয়া করে খাবেন না। নমস্কার। কি হয়েছে? আমাকে সকালবেলা আমি আজকে ফোন করে শুনলাম যে মাগুরাতে মাছ ভেসে আসছে, মাছের মড়ক লাগছে। তা আমি এসে দেখি যে বড় বড় মাছ, সেই আর মাছ থেকে শুরু করে বোয়াল মাছ, চায়না রুই মাছ, তারপরে আপনার চায়না পুঁটি এবং লোকাল সরপুঁটি সহ বিভিন্ন ধরনের মাছ ভেসে উঠছে। এবং কী কারণে ভেসে উঠছে তা তো আমরা বলতে পারছি না। বিষক্রিয়া হতে পারে, বা অক্সিজেন লেভেল কম হতে পারে, বা অন্যান্য কারণ, পলিউশনের কারণও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে 2011 সালে একবার এরকম মড়ক লেগেছিল, সেখানেও অনেক মাছ মানুষ ধরেছে, আশেপাশের মানুষ যেমন এবারও নিয়ে গেছে, আগেও ধরেছিল এবং তাতে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল খুব। এবারও আমি আশা করব যে বার্তা দেবো আপনাদের মাধ্যমে, যেন মানুষ এই মাছ না খায়, না কেনে। ইতিমধ্যে আশেপাশে বাজারে এবং এলাকায় এই মাছ ছড়িয়ে পড়েছে। আপনাদের মাধ্যমে এইটুকু বার্তা দিতে চাই, যতক্ষণ প্রশাসনের অফিসাররা এই মাছ যেন না খায়। হ্যাঁ, আমি ইডি সাহেবকে বলেছিলাম, বাচ্চা কাচ্চা সব জলে সবাই নামছিল। আমি আইসি সাহেবকে ফোন করেছিলাম যে আপনারা আসুন, একটা ব্যাপারটা একটু জলে কেউ না নামে, এবং অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এবং ওনারা আসবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। পুলিশ প্রশাসন মাছ নিয়ে গেলেন, সেটা মানে পরীক্ষা নিরীক্ষা করবে যে কী কারণে মারা যাচ্ছে। আমার নাম পিন্টু বিশ্বাস, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চেয়ারম্যান সাহেব, আজকে করলা নদীতে বিভিন্ন রকমের মাছ বিষক্রিয়ায় মারা গেছে। সকালেই আমি খবর পাই যে করলায় কেউ বা কারা বিষ ঢেলে দিয়েছে। আমি সাথে সাথে মাসকালাই বাড়ি ব্রিজের ওখানে যাই, দেখি প্রচুর মাছ ভেসে উঠছে। সাথে আমি এলাকার মানুষকে নিষেধ করি, আপনারা কেউ ওই মাছ খাবেন না বা বিক্রি করবেন না। তারপরে পুলিশ প্রশাসনও ছিল, এখন আমি বয়েলখানা বাজারে যাই, এখন দিনবাজার এবং স্টেশন বাজারে যাব। সবখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছি, আগামী 7 দিন কেউ লোকাল মাছ কেউ খাবেন না এবং কেউ বিক্রি করবেন না। তাতে কেউ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিভাবে হলো বা তদন্ত? এটা নাশকতামূলক কাজ, এটা এক ধরনের দুষ্কৃতিমূলক কাজ, নাশকতামূলক কাজ। পুলিশ অবিলম্বে এটা সুমোটো কেস স্টার্ট করা উচিত, কেস স্টার্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে।
যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।